মানে শিক্ষার্থীদের রেসপন্সটা আমরা খুব বেশি পাচ্ছি। যেমন আমি গত কয়েকদিন যে কয়টা রুমে গেলাম হলে, প্রত্যেকটা হলেই শিক্ষার্থীরা নিজেরাই আমাদেরকে কেউ খেজুর, কেউ চা, তারপরে কেউ বিস্কিট, কেউ কলা ইত্যাদি আগায় দিচ্ছে খাওয়ার জন্য। আমি সাহিত্য সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করছি, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। সেই জায়গা থেকে সাহিত্য নিয়ে কাজ করার আমার আগ্রহ বহুদিনের। শিক্ষার্থীরা যদি শুধু জানতে পারে যে আমি দাঁড়িয়েছি সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে 9 নং ব্যালটে, তাহলে শিক্ষার্থীরা আমাকেই সমর্থন করবে এবং তারা আমার ব্যালট নাম্বারটা জানতে চায়, আমাকে নক দিয়ে বলতে তুমি কোন পদে দাঁড়াচ্ছ, তোমাকে ভোট দিব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, পদার্পণ করি, আমি প্রথম বর্ষেই নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে আমার অগ্নিবীণা কাব্যের পাঠের উপরে একটা প্রবন্ধ উপস্থাপিত হয় আরসি মজুমদার অডিটোরিয়ামে। তারপরে আপনার এরপর থেকে আমি অনেক সাংস্কৃতিক এবং কালচারাল কাজে আমি যুক্ত হয়েছি। আমি মাঝে মধ্যে কিছু কবিতা লেখার চেষ্টা করি, গল্প লেখার চেষ্টা করি। এর পাশাপাশি আমি কীর্তনখোলা নাট্য সংসদ নামে একটি নাট্য সংসদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলাম। সত্য কথা বলতে কি, অন্যান্য যারা প্রার্থী রয়েছে অন্যান্য দলে, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে আসলে বিভিন্ন গ্রুপ ওয়াইজ, দল ওয়াইজ বা জোন ওয়াইজ এভাবে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে, ভারী ভারী খাওয়া দাওয়ার আয়োজন করছে। আমরা কিন্তু সেগুলো করতে পারছি না, কিন্তু তারপরও মানে শিক্ষার্থীদের রেসপন্সটা আমরা খুব বেশি পাচ্ছি। যেমন আমি গত কয়েকদিন যে কয়টা রুমে গেলাম হলে, প্রত্যেকটা হলেই শিক্ষার্থীরা নিজেরাই আমাদেরকে কেউ খেজুর, কেউ চা, তারপরে কেউ বিস্কিট, কেউ কলা ইত্যাদি আগায় দিচ্ছে খাওয়ার জন্য। তা আমরা আসলে শিক্ষার্থীদের এই আন্তরিক ভালোবাসা পেয়ে আমরা অনেক বেশি আপ্লুত হয়ে উঠছি এবং অন্যরা যেখানে খাওয়ায়ও যে ভালোবাসাটা পাচ্ছে না, সেখানে আমরা শুধুমাত্র তাদের দোরগোড়ায় গেলেই তাদের সেই ভালোবাসাটা পাচ্ছে। এমনকি আমি অনেক জায়গায় এই রেসপন্সটা পাইছি ভাই, যে আপনাকেই তো আপনি যদি নাও আসতেন, আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম যে আপনাকে আমরা ভোট দিব। তো এরকম অনেক শিক্ষার্থীদের রেসপন্স পাচ্ছে এবং তারা এটাই বলার চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা যদি শুধু জানতে পারে যে আমি দাঁড়িয়েছি সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে 9 নং ব্যালটে, তাহলে শিক্ষার্থীরা আমাকেই সমর্থন করবে এবং তারা আমার ব্যালট নাম্বারটা জানতে চায়, আমাকে নক দিয়ে বলতে তুমি কোন পদে দাঁড়াচ্ছ, তোমাকে ভোট দিব। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আমার শিক্ষার্থীদের এই ধরনের ইতিবাচক সাড়া পেয়ে আমরা অনেক বেশি আপ্লুত এবং আনন্দিত। আমরা আশা করি এই ভালোবাসার প্রতিফলন ব্যালট বক্সে প্রতিফলিত হবে। আমি মনে করি যে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এই সম্পাদকের জন্য 4টা কোয়ালিটি থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে সাহিত্য সম্পর্কে বোঝাপড়া। যেহেতু আমি সাহিত্যের স্টুডেন্ট, আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি এবং সাহিত্য নিয়ে আমার বেশ কিছু কাজও রয়েছে, সে কারণে আমি মনে করি সাহিত্য নিয়ে আমার বোঝাপড়া রয়েছে এবং শিক্ষার্থীরা সেটি মনে করেন। পাশাপাশি সংস্কৃতি নিয়ে বোঝাপড়া থাকাটা জরুরি। তো আমি সংস্কৃতি নিয়ে আমার যে বোঝাপড়া, আমি সেটা মনে করি যে আমাদের যে সংস্কৃতি, আমরা যেভাবে জীবনকে যাপন করি, সেটাই আমাদের সংস্কৃতি। তো সেই জায়গা থেকে গত 15-16 বছর যাবৎ আসলে একটা নির্দিষ্ট ঘরানার বাইরে আসলে কাউকে সংস্কৃতি চর্চা করতে দেওয়া হয় নাই। তা আমি নির্বাচিত হলে সংস্কৃতি চর্চার জায়গাটা সকলের জন্য উন্মুক্ত করে দিতে চাই। ডান বাম থেকে শুরু করে সকল ঘরানার কেউ যদি লোকশিল্প, বাউল গান চর্চা করতে চায়, আমরা তাকে পৃষ্ঠপোষকতা যেমন প্রদান করতে চাই। কেউ যদি ইসলামী সঙ্গীত গাইতে চায়, কেউ যদি হিজাব নিকাব পড়তে চায়, কিংবা কেউ যদি শাড়ি পরতে চায়, সবার ব্যাপারে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করতে চাই। পাশাপাশি যদি কেউ আপনার ইসলামী যে ঘরানার অনুষ্ঠানগুলো রয়েছে, হিজরি নববর্ষ বলতে পারেন, ঈদুল আজহা বলতে পারেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা বা ঈদ রাতের চাঁদ মিছিল বা অন্য যে কোনো অনুষ্ঠান বলতে পারেন, সেটার ক্ষেত্রে যেমন আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করতে চাই। পাশাপাশি ধরেন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা বলেন, দুর্গা পূজা বলেন, ভাইফোঁটা বলেন, হোলি বলেন, বা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকরান, সাংরাই, বিজু, বৈশু যেটি বলেন না কেন, বা বৌদ্ধ পূর্ণিমা, আপনার বড়দিন ইত্যাদি যে সকল আপনার বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, সকল সংস্কৃতিকে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করতে চাই এবং সবাইকেই সুযোগ করে দিতে চাই। সবাইকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে কালচারাল ফ্যাসিজমটা মুক্ত করা সম্ভব হবে। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী সাংস্কৃতিক বোঝাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে পজিটিভলি দেখছে। আর তৃতীয় এবং চতুর্থ যেটা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে প্রশাসনিকভাবে পরিচালনার দক্ষতা থাকা। আমি তো দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন, আমি বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি, অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো সেই জায়গা থেকে এই প্রশাসনিক ক্ষেত্রগুলো পরিচালনার ক্ষেত্রে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি চতুর্থত যেটা গুরুত্বপূর্ণ, যে সাহিত্য সংস্কৃতি সম্পাদকের কাজ, যে আপনার শিক্ষার্থীদের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও প্রণোদনার যে ঘাটতিটা রয়েছে, সেই ঘাটতিটা পূরণের ক্ষেত্রে অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে প্রশাসনের সাথে ডিলিংস করা, বার্গেনিং করা, দর কষাকষি করা। তো অধিকার আদায়ের আন্দোলনে তো আমি গত 2-3 বছর যাবৎ আছি এবং দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসের সকল অধিকার নিয়ে আমরা কথা বলছি এবং ক্যাম্পাসে আসার পূর্বে আমরা সাহিত্য সংস্কৃতি নিয়ে বিভিন্ন যেমন কাজ ছিল এবং অধিকার নিয়ে আমরা কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করি আমি এই 4টা জায়গায় আমার সম্পাদকীয় পদে আমার থেকে বেস্ট, আমি মনে করি আমি এখানে বেস্ট এবং শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।